গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আজকে একটা শনিবার, এখন বেরোচ্ছি অফিস থেকে। এইটা আমার অফিস বিল্ডিং। আচ্ছা, সবার জন্য গুড মর্নিং হলেও আমার গুড নাইট হবে একটু পরে, কারণ আমি নাইট শিফটে ছিলাম এই উইকটা। শনিবার যা যা করবো বা দেখানোর মতো যা যা জিনিস হবে সবই দেখাবো বা দেখানোর চেষ্টা করবো রাদার। The light is fading fast from this old town, we gotta go. Our bags are packed, so what we waiting for? There's no point in delaying what we both already know. Escape this time with me. Escape this time with me. We could rent a room and watch the stars dance round. বাবা ফুল চুরি করছে, ফুল চুরি করছে, দেখো দেখো ফুল চুরি করছে, দেখো ফ্লাওয়ার থিফ। বুঝে পড়েছে যেটা হচ্ছে হবে অদ্ভুত রকম। বাবা, কাকা হেভি তারা মনে হয় পটি পেয়েছে। রোনাল্ডিনোর ছবি, পাশে যুবরাজ সিং, তার পাশে টাইগার শ্রফ। তিনটে অ্যাথলিট দেখতে পাচ্ছি, মাইকেল ফেলপস, যুবরাজ সিং আর রোনাল্ডিনিও। তার পাশে টাইগার শ্রফ কি করছে আমি বুঝতে পারছি না। ওয়াইল্ড কার্ড এন্ট্রি নাকি? তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো একটা অদ্ভুত টাইপের কম্বিনেশন। তিনটে অ্যাথলিট আর একজনের চেহারা ভালো, কিন্তু সে অ্যাথলিট নয়। বাড়ির দিকে যাচ্ছি, খুব ভালো লাগছে, গিয়ে ঘুমিয়ে পড়বো। অনেকগুলো একই রকম কথা বলে আমার লাভ নেই, কিন্তু প্রথমবার ব্লগ করছি তাই বলছি। হয়তো ভুল ভুল টুল হচ্ছে অনেক কিছু, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিকজ উই আর হিউম্যান বিং অ্যান্ড উই আর ড্রিভেন টু ইমপ্রুভ। বিশাল ডায়লগ দিচ্ছি আজকে বাবা, উইকেন্ড না, শুক্রবারটা হয়ে গেছে, বাড়ি ফিরছি না, তাই জন্য এত ডায়লগ বেরোচ্ছে। এই এটা আরেকটা জায়গা, এখানে সিগন্যালও মানে না, কেউ কাকা দাঁড়িয়ে আছে, সিগন্যালও মানে না, কিছু মানে না, কিন্তু এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। লেফট সিগন্যাল অলওয়েজ অন। এই পাড়ায় ঢুকে পড়েছি। পাড়াটা খুব সুন্দর, একটা পেট্রোল পাম্প আছে, একটা হসপিটাল আছে, একটা কলেজ আছে, একটা স্কুল আছে, একদম পাশে। The advantage of staying in Central Kolkata and my park, that is Baituk. চলো সবাই টাটা, গুড নাইট। এখন আমার জন্য, আমি এখন ঘুমাবো, কারো কথা শুনবো না, কোথাও বেরোবো না, অ্যাটলিস্ট দুপুরবেলা 1:30-2টো অব্দি ঘুমিয়ে তারপর যা হবে দেখা যাবে। গুড নাইট, সাইনিং অফ। থ্রটল ভাই উইল টেক রেস্ট নাও। গুড ইভিনিং এভরিওয়ান। সকালবেলার অফিস থেকে বাড়ি ফেরার ব্লকটার পরে আবার আমি চলে এসেছি সকালবেলা এসে যা ঘুমিয়েছি একদম নিজের বিকেলে। এখন যেহেতু প্রচণ্ড খিদে, তো বেরিয়েছি আমার একটা পছন্দের দোকানকে খাবার আনতে। সেখানে দাঁড়িয়ে খাবো না, কারণ ছোটো দোকান, খুব ভালো খাবার বানায়। চিকেন টাইমে হয়তো খুব ফেমাস বা বেশি ব্লগ হয়েছে ওই দোকানটাকে নিয়ে। আর আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে দোকানে দাঁড়িয়ে ওখানে ব্লগ করে লোকজনকে ডিস্টার্ব করে, কারণ কিছু ক্যামেরা কনসেপ্ট হয়, এইসব না করে
নর্মাল খাবারটা নিয়ে একটা জায়গায় সুস্থভাবে বসে আরাম করে খেয়ে তারপর বলা উচিত যে খাবারটা কেমন খেতে। রেস্টুরেন্ট হলে আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু এগুলো রেস্টুরেন্ট নয়, ছোটো ছোটো ফুড স্টল, তো ওইখানে এইরকম জিনিসগুলো না করাটা উচিত বলে আমার মনে হয়। এবার দোকানটা হচ্ছে ব্লাড ব্যাংকের ঠিক সামনে বা উল্টো পারে বলতে পারে। এখান থেকে রাস্তা করছে, বাইকটা দিয়েছি আমি কেটে যাবো একটু এদিকে রাখবো। কনভিনিয়েন্ট একটা জায়গায় লোকেশন। হ্যাঁ, বসে খাওয়ার হয়তো জায়গা নেই, কিন্তু খুব ভালো খাওয়ার পারে, একদম ফ্রেশ খাওয়ার পাওয়া যায়। একদম ছোটোবেলা থেকে আমরা খাচ্ছি বলে আমরা জানি। এমন নয় যে ইউটিউবটা শুরু করার পর এখানে নতুন এসে বলছি যে আমি এখানে খাই এখানে খাই, সেটা নেই। এক জায়গায় একটা ডিমের ডেভিল, একটা ফিশ ফ্রাই, আরেক জায়গায় একটা ডিমের ডেভিল, একটা ফিশ ফ্রাই। এসে গেছো? কবে আসবে? এই গাঁদনি হবে কি? গাঁদনি গাঁদনি কাজ করবে। দোকানটার নাম হচ্ছে ভালো। ভেজিটেবল নয়, তোমার হচ্ছে ডেভিল ফিশ ফ্রাই, ডেভিল ফিশ রোল, ডেভিল আর ফিশ রোল, ফিশ রোল। হুম, ফিশ ফ্রাই কত গো? 200 টাকা ক্যাশ দিচ্ছি, 30 টাকা অনলাইন করছি মোটামুটি। বাইক বাইক বাইক। এলাম দাদা, টাটা। আচ্ছা, দোকানটার নাম হচ্ছে লাকি ক্যাফেটেরিয়া। খুব কনভিনিয়েন্ট দাম, ঠিকঠাক দাম। একটা ফিশ রোলের দাম 105 টাকা, একটা ডিমের ডেভিলের দাম 35 টাকা। সো it is fine to have it, not every day but once in a week or once in 2 weeks, so that is fine. তো খাবার দাবার নিয়ে এতক্ষণ পর আমি ক্যামেরাটা অন করছি। মাঝখানে কিছুটা কেটেও দিয়েছিলাম, কারণ প্রচন্ড জ্যাম, অদ্ভুত টাইপের জ্যাম। মানে ওই জায়গাটা যদি আমি দেখাতাম, লোকজন আমাকে এসে মেরে যেত, চ্যানেলে কমেন্ট করে অ্যাড্রেস জিজ্ঞাসা করে এসে মেরে যেত। তো ওই জায়গাগুলো দেওয়াই যেত না। আর কিছু স্পেসিফিক ভাষা ইউজ করতে হয়েছে, যেগুলো ইউটিউবে দিলে আমার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে, পুরো একদম জিমেলই ডিঅ্যাক্টিভেট হয়ে যেত। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে এতখানি বাইক চালানোর পর আজকে শনিবার, এই খাবারটা আনতেই লাকি ক্যাফেটেরিয়া গেছিলাম। ওখানে প্রচণ্ড ভিড়, আর বেকার দোকানের লোকজনকে ডিস্টার্ব করে বা ওখানে যারা খায় তাদের ক্যামেরা কনসিয়াস করে তো লাভ নেই। তো যার জন্য বাড়িতে এসে আরাম করে বসে খেতে হবে। দুটো জিনিস নিয়েছি যেটা আমার খুব ফেভারিট। দ্য ফার্স্ট ওয়ান ইজ এই যে ডিমের ডেভিলটা, পুরো বোম সাইজের এরকম, এটা ছুঁড়ে মারলে লোকের মাথা ফেটে যাবে। আর এইটা হচ্ছে ফিশ রোল, যেটা কলকাতায় খুব কম পাওয়া যায়, প্রায় এরম 1 হাত সমান হয়তো ফিশ রোলটা খুব কম পাওয়া যায়। মিত্র ক্যাফে বা আরও কিছু কিছু দোকান হয়তো বানায়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমাদের এদিককার। তো ফার্স্টে যেটা করছি, আমি ডিমের ডেভিলটা খাচ্ছি। 2 হাত দিয়ে খেয়ে এরমভাবে খুলে লাভ নেই, নোংরা করে ব্যাপারটাকে, 1 হাত দিয়ে খুলছি। এরা ইউজ করে হচ্ছে হাঁসের ডিমের হাঁসের ডিম, হাফ হাঁসের ডিম থাকে, আর বাকি যে পুরটা হচ্ছে মাটন কিমার আলু দিয়ে তৈরি করা। ঠিক আছে, তো এটা বহুবার খেয়েছি, এমন না যে খারাপ খেতে হলে বারবার যেতাম না। তো ছোটোবেলা থেকে খাচ্ছি ব্যাপারটা, এখন হয়তো ফেমাস হয়ে। এই যে ডেভিলটা, এইবার ব্যাপারটা ভাবছি একটা জুম করে ব্যাপারটা দেখানো যাক। এইবার আমি জুম করে ব্যাপারটা দেখাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে হাঁসের ডিমটা, একদম হলুদ রঙের কুসুম, আর এইটা হচ্ছে ভেতরে পুরটা, পুরো ঠাসা আলু আর মাটনের কিমা দিয়ে রেডি করা। এইটা একটা, এইটা আগে খাই, নইলে এটা ঠান্ডা হয়ে যাবে। এমনিতেই খুব ভালো খেয়ে, দুটো একসঙ্গে খেতে হয়, রাদার হাত থেকে পড়েও যাচ্ছে, এতটাই সাইজ বড় এটা। টেস্ট অ্যাজ ইউজুয়াল, ইট ইজ ভেরি গুড। এরা একটা ইন হাউস, এদের একটা ইয়ে বানায়, কাসুন্দি টাইপের বানায়, যেটা কাঁচা লঙ্কার পোস্ত দিয়ে তৈরি করে।
তো এটাই হচ্ছে এদের এখানকার ইউএসপি। এবার হচ্ছে দ্য মেইন আইটেম, ফিশ রোলটা। এটা 2 হাত দিয়ে ভাঙবো না, এবার খাওয়ার নোংরা করবো, 1 হাত দিয়েই ভাঙবো। পুরো মাছের ফিলের মধ্যে কিছু চুনো মাছ বা কুচো মাছ আর মাটন কিমা রোল করে ব্যাপারটা তৈরি করা। এটা আশা করি জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছ রাদার। এইটা হচ্ছে ওদের ওখানকার সব থেকে ফেমাস আইটেম। সন্ধে 7টা কি 8টার পর গেলে এটা আর পাবে না, শনি রবিবার তো পাবেই না। তো এইটা একটা খুব ভালো জিনিস, তো এটা একবার খেয়ে দেখবো। আগে বহুবার খাওয়া, নাথিং নিউ ফর দ্য টেস্ট। এরা এত বছর ধরে একই রকম টেস্ট মেনটেন করে গেছে বলে এরা মার্কেটে সাস্টেন করতে পারছে। আচ্ছা, স্যাটারডেটা শেষ হয়নি এখনও, রেদার কন্টিনিউ হচ্ছে। লাকির খাওয়াটা দেখিয়েছিলাম, এইটা পাড়ার আরেকটা দোকান আমাদের একদম কাছে, ওর বাড়িতে মানে বললে বাড়িতে দিয়ে যায়। দোকানটার নাম হচ্ছে খাই খাই কিচেন। তো এটা আছে ম্যাক্স বলে একটা হোটেল, তার তলায়। দুটো খাবার এনেছি, দুটোই খুব ভালো বা আমার খুব ফেভারিট রাদার, ওখানকার স্পেশালিটি ওদের বলতে পারো। তো ঠিক আছে, এইটা হচ্ছে ওদের ফিশ ফ্রাই। এইটা হচ্ছে ওদের ফিশ ফ্রাইয়ের সাইজটা একদম পাতলা ক্রাম্ব কোটিং, যেটাকে বলে ব্রেড ক্রাম্বসের কোটিং, আর ভেতরে হচ্ছে টাটকা ফিশ, একদম ভেটকি প্রপার। এটা ভাঙছি। এই যে এইটা হচ্ছে সাদা যে ফিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে ঠিক প্রপার ভেটকি মাছের ফিশ যেটা। এইটা দিস অ্যারাউন্ড 75। আচ্ছা, এইটা খেয়ে বলবো কেমন। এমনি খেতে খুবই ভালো, মানে মাঝে মধ্যেই খাই তো জানি কেমন খেতে। অ্যাজ ইউজুয়াল ইট ইজ গুড। আচ্ছা, ফিশ ফ্রাইয়ের পর এইটা হচ্ছে চিকেন কাটলেটটা। এইবার এটাকে জুম করে দেখাতে হবে, নাহলে খেলাটা বোঝা যাবে না। খেলাটা হচ্ছে এইখানে, পুরো ব্যাপারটা চিকেনে ভর্তি। এ দেখো পুরো ফাইব্রাস পুরো ব্যাপারটা। এইটার দাম ইজ অ্যারাউন্ড 45। তো এই ব্যাপারটা যদি আমি খাই তো পার ডে কত ক্যালোরি ইনটেক হচ্ছে এটা ধরে রাখাটা ভেরি ডিফিকাল্ট। তো এটা রোজ খাওয়া যাবে না, উইকেন্ডেও রোজ খাওয়া যাবে না, মাসে একবার ইট ইজ ফাইন। দিস ইজ চিকেন কাটলেট। এইবারে আসছে এদের দোকানের হিরো আইটেম, যেটা দেখতে খুব সুন্দর, খেতে মারাত্মক ডেঞ্জারাস। তো এইটা হঠাৎ করে চলে আসে, যেটাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলে। সেটা হচ্ছে এইটার নাম ফিশ ব্যাটার ফ্রাই। তো এটা 2 হাত লাগাতেও অসুবিধা হচ্ছে, তো আমি এরমভাবে ভাঙব। এর মধ্যে ফিশ আর তেল এরম নাচানাচি করছে এদিকে অদ্ভুত রকমভাবে, আর ধোয়াটা উঠছে খালি দেখে তো। কিন্তু ফিশ ভর্তি অ্যান্ড ইট ইজ প্রপার ভেটকি। তো খেতে খুব ভালো, কিন্তু তারপরে গ্যারেন্টি আমি নিতে পারবো না তারপর কি হবে। শরীর খারাপ হবে না সেটা আমি বলতে পারি, যদি তুমি ঠিকঠাক ডায়েট মেনটেন করো। রেগুলার খাওয়ার জিনিস নয়, মাসে একবার ঠিক হয়। তো it is also fine, but the best thing is this one, the fish fry. এটা ওদের এস আইটেম। এটা যদি আমি এরমভাবে ভাঙি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো, যেগুলো বাকিগুলো ভাঙলাম। এই যে এইরকম পাতলা একটা কোটিং, মধ্যিখানে পুরো মাছে ভর্তি ভেটকিতে। তো দিস ইজ দ্য হিরো আইটেম অফ দিস। তো উইথ দিস এত খাওয়া দাওয়ার পর সাইনিং অফ ফ্রম স্যাটারডে দ্য থ্রটল ভাই। সি ইউ অগেন ইন দ্য নেক্সট ভ্লগ। আশা করি পরের উইকেও একটা ভ্লগ দিতে পারবো। নেসেসারি নয় খাওয়া দাওয়া নিয়ে হবে, অন্য কিছু নিয়ে হতে পারে। সো হ্যাভ এ নাইস উইকেন্ড এভরিওয়ান।